রাষ্ট্রের সর্বত্র এখন একটাই জিকির, সংস্কার সংস্কার আর সংস্কার। কিন্তু এই সংস্কার কমিশনগুলোর কাজ দেখে আমার একটা বিষয় কিছুতেই মাথায় আসছে না। আর তা হলো, জনপ্রতিনিধি হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে, যতগুলো প্যারামিটার রয়েছে, সেখানে কেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইনক্লুড করা যাচ্ছে না? সমস্যাটি আসলে কোথায়? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো রেখেছে তাই নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে, বিশেষ করে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে ন্যূনতম বয়স ছিল 25 বছর, সেটিকে তারা কমিয়ে 21 বছরের জন্য প্রস্তাব করেছে। কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও যে থাকা দরকার, সেই বিষয়টি নিয়ে তারা কোনো ধরনের সুপারিশ করেনি। তো চলুন আজকে দেখি নির্বাচন সংস্কার কমিশন তারাও অনেকগুলো সুপারিশ করেছে সংস্কারের লক্ষ্যে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কি কি আছে চলুন দেখি। তারা বলেছে গুম খুন মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তারা নির্বাচন করতে পারবে না, প্রার্থী হতে পারবে না। এরপরে বলেছে প্রচারের মাধ্যম হিসাবে যে পোস্টার ব্যানার ফেস্টুন প্রথা ছিল সেটি আর চলবে না, শুধু হাতে হাতে বিলি করার জন্য লিফলেট প্রথাটি থাকবে। আর পত্রিকায়, এরপরে সোশ্যাল মিডিয়ায়, এরপরে সরকারি যে গণমাধ্যম রয়েছে এখানে তারা বিজ্ঞাপন চালাতে পারবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ আর নির্বাচিত হতে পারবে না। 40%-এর কম যদি কোনো আসনে ভোট কাস্টিং হয় তাহলে সেই আসনের নির্বাচন বাতিল হবে, নতুন করে সেই আসনে নির্বাচন হবে। এটি একটি ভালো পদ্ধতি, নির্দ্বিধায়। এরপরে বলেছে যে না ভোট থাকবে, এবং কোনো আসনে যদি না ভোট বিজয়ী হয়, না ভোটের সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেই আসনের নির্বাচনও বাতিল হবে, নতুন করে নির্বাচন হবে। বাট এই যতগুলো প্রার্থীদের মধ্য থেকে না ভোট জয়ী হয়েছে, সেই প্রার্থীরা কেউই আর নতুন করে প্রার্থী হতে পারবে না। ভালো কথা বলেছে। এরপরে বলেছে একজন প্রার্থী একাধিক আসনে প্রার্থী হতে পারবে না। এই এত এত বিষয় তারা এখানে নিয়ে এসেছে, কিন্তু একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে থাকা দরকার, এই বিষয়টি এই সংস্কার কমিশনের যারা রয়েছে তাদের মাথায় আসছে না, নাকি ধরাছোঁয়ার বাহিরে বা অদৃশ্য কোনো কারণে এটি হচ্ছে আমার জানা নেই। আমি শুরু থেকেই বলতেছি যে সংসদ সদস্য থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত সকল স্তরের জনপ্রতিনিধিদের জন্য একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা দরকার। রাজনৈতিক অঙ্গনে শিক্ষাকে একটি বাধ্যতামূলক লেভেলে নিয়ে আসা প্রয়োজন, এখানে একটি শিক্ষার প্যারামিটার দেওয়া উচিত। বাট রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এত এত ডক্টরেট ডিগ্রিওয়ালা বড় বড় মাথাওয়ালা ব্যক্তিদেরকে এখানে বসানো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেশের বাহির থেকে হায়ারও করে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদের অন্তত এই ছোট্ট বিষয়টি উপলব্ধি হচ্ছে না, তাদের মাথায় আসছে না, বা অজানা কোনো কারণে তারা এড়িয়ে যাচ্ছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা নির্ধারণ করা উচিত।